ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব নতুন করে বণ্টন করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে তার বিকল্প হিসেবে কে দায়িত্ব পালন করবেন সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। 24 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি সংসদে অনুপস্থিত থাকলে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন 3 জন মন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনিও অনুপস্থিত থাকলে দায়িত্ব যাবে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হোসেনের কাছে। আর তিনিও অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নতুন প্রজ্ঞাপনে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন ড আব্দুল মঈন খান। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্বে থাকবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন আন্দোলিব রহমান পার্থ। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রশিদুজ্জামান মিল্লাতকে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সাচিং প্রো। উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে নির্ধারিত বিকল্প দায়িত্ব পালন করবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে 21 আগস্ট মন্ত্রিসভার নতুন 6 সদস্য শপথ নেওয়ার পর তাদের মধ্যে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। নতুন সেই দায়িত্ব বণ্টনের পরই সংসদে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনার দায়িত্ব নতুন করে নির্ধারণ করল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের আদেশগুলোর অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।